নো অ্যাডেড সুগার, 3 ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড 30 মিনিট। এরপরে আপনি পেতে পারেন এইরকম একটা সুন্দর মিষ্টি, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আমার বাড়িতে একবার বানানোর পর সেকেন্ড টাইম আমাকে আবার বানাতে হয় দ্বিতীয় দিন। আপনার বাড়িতেও যে অন্যথা হবে না এ আমি হলফ করে বলতে পারি। দুধ এবং আম কোনোটাই আমার সহ্য হয় না, কারণ আমি এগুলোকে ডাইজেস্ট করতে পারি না। তাই আমি ছানা খাই। এবং এই আমগুলো মা আমাকে দিয়েছিল, এগুলো পিসির বাড়ির গাছের আম, অসম্ভব মিষ্টি, দুর্দান্ত গন্ধ আর দারুণ রং। সেগুলোকে ফ্রিজে বসে বসে পচাবো আর ওই ম্যাঙ্গো লস্যি খাবো, এইটা মন চাইছিল না। তাই ভাবছিলাম এগুলোকে নিয়ে কী এক্সপেরিমেন্ট করা যায়। এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রথমেই ছানাটার মধ্যে দিলাম হচ্ছে ওই 2 চামচ আমুল গুঁড়ো দুধ, আমি যা দিই আর কি। আমগুলো মিষ্টি তো, তাই কোনো রকম চিনি আর কোনো রকম বেশি কিছু দেবই না। এই আমের পাল্পটা বেরিয়েছে, ওটা দিয়ে একবার জাস্ট মাখিয়ে নিলাম। এরপর দিয়েছি 1 চিমটে বেকিং পাউডার। এটা দেওয়ার পর একটুখানি আবার মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম আমের পিসগুলো। এরপর একটা পাত্রতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে বাটার, তেল সব কিছু ইউজ করতে পারেন, কিন্তু মিষ্টির সাথে ঘিয়ের একটা অনবদ্য সম্পর্ক আছে, তাই শুধু ঘিই দিলাম। এরপর পুরোটাকে এরকম করে সেট করে দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে 180 ডিগ্রি টেম্পারেচারে 15 মিনিট। 5 মিনিট পরে আবার খুলে দেখছিলাম যে কী হচ্ছে ব্যাপারটা। দেখলাম না ঠিকই আছে। 15 মিনিট পরে ঠিক এই রকম একটা বেকিং ওপরটা হয়ে এসছে। এরপর ওটাকে ঠান্ডা করতে দিলাম, কারণ গরমটা তো খেতে পারবো না। ভাবলাম যদি অন্যরকম কিছু টেক্সচার আসে। তো তার মধ্যে আমি আমার রাতের ডিনারটা গরম করে নিলাম। আর দেখলাম ঠান্ডা হতেই সাইডগুলো এরকম খুলে আসছে। খুব সাহস করে একটা প্লেট দিয়ে উল্টে দিলাম। উল্টাতেই দেখি এইরকম সুন্দর টেক্সচারও এসছে। কী যে ভালো লাগছিল। আর টেস্ট সে আমি আর বললামই না, আপনারা বানিয়েই খেয়ে দেখবেন। এটা আমি 1 চামচ খেয়েছিলাম আর পুরোটা অভিশেষ করে দিয়েছে। পরের দিন বোন আসবে বলেছিল, ওর জন্য আবার বানিয়ে ওকে খাইয়েছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।